আসসালামু আলাইকুম। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব আলু দিয়ে। এই জন্য দেখুন আমি পাঙ্গাস মাছের টুকরা নিয়েছি 4 পিসের মতন। তার সাথে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি। এখন এটাকে আমি একত্রে মেখে নেব। তার সাথে আমি দেখুন কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন মাছটাকে ভালো করে মাখতে হবে। মাছটাকে আমি লবণ আর হালকা একটু ভিনেগার দিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছি। পাঙ্গাস মাছে যে ফ্যাটা ফ্যাটা গন্ধ থাকে, ভিনেগার দিয়ে ধুলে সেই গন্ধটা থাকবে না। এটা হচ্ছে আপনাদের জন্য টিপস। আমি বলে দিলাম কিভাবে পাঙ্গাসটা ধুতে হবে। এখন আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন এতে দিয়ে নেব আমি চুল টেনে দিচ্ছি ভাজার জন্য, যাতে একটু একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন আমার মাছটা ভাজা হয়েছে, এপিট এপিট খুব লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে দেবো। মাছটাকে অন্য একটি পাত্রে নামাবো। ওই তেলে আমি আলুটা ভেজে নিব ভালো করে। আচ্ছা, পাঙ্গাস মাছ রান্না করবো আলু আর টমেটো দিয়ে। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য, হালকা একটু ভেজে নেব। আমি 3টা ছোটো ছোটো সাইজের আলু নিয়েছি। এখন এটাকে আমি একটু হালকা ভাজবো। উপর থেকে আমি একটু লবণ দিয়ে দেবো। তার সাথে পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। আমি 2টা পেঁয়াজের কুচি নিয়েছি। তার সাথে আমি টমেটো কুচি নিয়ে দিচ্ছি। আমি 2টা টমেটো নিয়েছি, এখন কুচি করে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভাজতে হবে। এখন আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। পুরো 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এটাকে মরিচ দিয়ে দিচ্ছি 8-10টার মতন। একটু ভাজা হবে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। তার সাথে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। জিরে গুঁড়োটা একটু বেশি দিবেন, কারণ পাঙ্গাস মাছের একটা গন্ধ হয়, এটা হবে না। এই জন্য আমি ভিনেগার দিয়ে মাছটা দিয়েছি। তার জন্য আমি একটু হালকা একটু ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি মাছটার স্বাদ হওয়ার জন্য। একত্রে আমি মশলা দিয়ে ভালো করে মেখে নিব। এখন আমি 8 মতন পানি দিয়ে দিচ্ছি। যে পাত্রে আমি মাছগুলো মেখে নিয়েছি, মেরিনেট করে নিয়েছি, সেই মশলাটাই আমি আবার একটু পানি দিয়ে এটা কষিয়ে দিয়ে দিচ্ছি। আমি উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়েছি অলরেডি 1 চামচের মতন। এখন আরও 1 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা ভালো করে কষিয়ে যায় আর খেতেও দারুণ লাগে।
এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছ একত্রে দিয়ে দিলাম। এখন আস্তে করে আমি রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো। হয়ে গেলে আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আরেকটা জিনিস দিব উপর থেকে, সেটা আমি শেষে দিব। এখন এটা আমি রান্না করতে থাকি। ফুল আছে, মাখা মাখা হয়ে গেলে আমি উপর থেকে আরেকটি জিনিস দিয়ে তারপর নামিয়ে দেখবো। আপনারা সে পর্যন্ত পুরোটা দেখুন, আমার সাথে থাকুন। আমি কী জিনিসটা দেবো সেটা অপেক্ষায় থাকুন। দেখুন আমার রান্নাটা হচ্ছে। এখন আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে দিব। আমি 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে একটু নেড়ে দেব। মাছটা খেতে অসাধারণ লাগবে এই গরম মশলা গুঁড়োটা দিতে। এখন এটাকে আমি রান্না করে নেব। হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার রেসিপিটা কেমন হয়েছে। দেখুন নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুব কাছে থেকে দেখাচ্ছি। আমার রেসিপিটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর পাশে থাকবেন সবসময়, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।